নমস্কার বন্ধুরা, আমি দীপ ফিরে এলাম আবার প্রাইম ভারতের নতুন ভিডিওর সাথে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিক্ষক হওয়া, যা হাজার হাজার ছাত্রছাত্রীর জীবনের স্বপ্ন হয়ে থাকে, সেই স্বপ্নের গলা টিপে হত্যা করা হলো। যার পেছনে নাম উঠে এলো বহু বড় পদে দাঁড়িয়ে থাকার নেতাদের, এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। তাহলে চলো ডিটেলসে বুঝে দেখি যে এই স্ক্যামে মমতা ব্যানার্জি কিভাবে ও কতটা দায়ী। স্ক্যামটা আসলে কি ছিল? এই ঘটনার শুরু প্রায় 2015 সাল থেকে। এসএসসি, যার অর্থ স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল একদম স্বচ্ছ প্রক্রিয়ায়, কিন্তু আদৌ কি তা হলো? না, যোগ্য ছাত্রছাত্রীরা বাদ পড়লো আর মোটা টাকার বিনিময়ে অযোগ্য ছাত্রছাত্রীদের চাকরি পাইয়ে দিল মমতা সরকার। কেউ 5 লাখ, কেউ 15 লাখ, কেউ 30 লাখ টাকা পর্যন্ত দিয়ে চাকরি পেয়েছে। এই নিয়ে তদন্তে নামে সিবিআই এবং ইডি। ধীরে ধীরে নাম উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ আরো অনেক তৃণমূল নেতার। আর ধরা পড়ে কোটি কোটি টাকার ঘুষ। তাহলে হয়তো আপনাদের মনে প্রশ্নটি উঠতে পারে যে সিবিআই এবং ইডি এর তদন্তে মমতা ব্যানার্জির নাম আসে নাই, তাহলে সে দায়ী কেমন করে? এই প্রশ্নের উত্তর একদম সহজ না, তবে একদম কঠিনও নয়। কিছু পয়েন্ট আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এই দুর্নীতির মধ্যে মমতাও সমান দায়ী। নাম্বার 1, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী আর তিনি মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ। নাম্বার 2, এত বড় দুর্নীতি, কোটি কোটি টাকার লেনদেন একটা মুখ্যমন্ত্রী না জানার কথাই নয়। নাম্বার 3, তদন্ত শুরু হওয়ার পরেও মমতা অনেকদিন পার্থকে মন্ত্রী হিসেবে রেখেছিলেন। নাম্বার 4, কোর্ট বারবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে আপনি বলেন, কেন দায় নেই মুখ্যমন্ত্রীর? এত সবের পরেও মমতা বলেন, আমি তো জানতাম না, আমিও ধোঁকা খেয়েছি। তাহলে আমারও একটা প্রশ্ন রইল মমতা সরকারের কাছে, যে আপনি যদি কিছু না জানেন তাহলে আপনি করছেনটা কি মুখ্যমন্ত্রীর পদে দাঁড়িয়ে? কেন খেলছেন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে? বারবার আপনি শুধু ভোটের সময় এসে একটাই কথা বলে যান যে খেলা হবে। তাহলে খেলা হবে কথাটা কি শুধু দুর্নীতির খেলার উদ্দেশ্যে বলা? আজ হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী মানসিকভাবে বিধ্বস্ত। কেউ চাকরি হারিয়েছে, কেউ আত্মহত্যা পর্যন্ত করেছে। যারা টাকা দিয়েছে তাদের চাকরি গেছে, টাকা গেছে, সাথে সম্মানও গেছে। এই অন্যায়ের বিচার চাইছে গোটা বাংলা। শুধু পার্থ বা মানিক নয়, যে যেই পদে বসে থেকেও কিছু বলেননি তারাও দায়ী। শিক্ষকতা একটা পবিত্র পেশা, এখানেও যদি টাকা লেনদেন শুরু হয় তাহলে সমাজটাই ভেঙে পড়বে। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে সত্যি কারা দায়ী আর তাদের কিভাবে জবাব দিতে হবে। সাথে আপনার মতামত কি সেটাও কমেন্টে অবশ্যই জানান। সত্য জানুন, সচেতন হন এবং এমন আরো কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।